আজ থেকে মাত্র ৬০ বছর আগে যদি আপনি সিঙ্গাপুর যেতেন তবে দেখতে পেতেন একটি অনুন্নত দ্বীপ যেখানে ছিল না কোনো প্রাকৃতিক সম্পদ, এমনকি মানুষের খাওয়ার মতো যথেষ্ট পানীয়। ১৯৬৫ সালে যখন তারা মালয়েশিয়া থেকে আলাদা হয়ে যায়, তখন পুরো পৃথিবী ভেবেছিল এই দেশটি বড়জোর কয়েক বছর টিকবে। কিন্তু আজ ২০২৬ সালে দাঁড়িয়ে সিঙ্গাপুর সারা বিশ্বের জন্য এক বিস্ময়। মাত্র ৭০০ বর্গ কিলোমিটারের এই পুচকে দেশটি কিভাবে পৃথিবীর ১ নম্বর ধনী দেশে পরিণত হলো। আজকে জানব সিঙ্গাপুরের এই অভাবনীয় সাফল্যের রহস্য। সিঙ্গাপুরের এই বদলে যাওয়ার গল্পের মূল কারিগর তাদের প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ। SIA pilots, I didn't meet them on TV. তিনি জানতেন দেশের কাছে সোনা বা হীরা নেই, কিন্তু আছে মানুষ। তিনি দুটি জিনিসের ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছিলেন। ১ নাম্বার, কঠোর আইন এবং দুর্নীতিমুক্ত সমাজ। তিনি সিঙ্গাপুরে এমন এক পরিবেশ তৈরি করেন যেখানে ব্যবসা করা পৃথিবীর সবচেয়ে সহজ কাজ। ফলে বিশ্বের বড় বড় কোম্পানিগুলো তাদের কোটি কোটি ডলার বিনিয়োগ করার জন্য সিঙ্গাপুরকে বেছে নেয়। ২০২৬ সালের সর্বশেষ অর্থনৈতিক তথ্য অনুযায়ী সিঙ্গাপুরের মাথাপিছু আয় গড়ে প্রায় ৯৯,০০০ মার্কিন ডলার। এই বিচারে তারা বিশ্বের শীর্ষ ১০টি ধনী দেশের তালিকায় ৮ নম্বরে রয়েছে। তবে অনেক আন্তর্জাতিক সংস্থার মতে সিঙ্গাপুর এখন বিশ্বের ১ নম্বর ধনী রাষ্ট্র। মোট জিডিপি প্রায় ৬০৬ বিলিয়ন ডলার, যা আয়তনের তুলনায় অবিশ্বাস্য। তাদের এই সাফল্যের পেছনে ৩টি গোপন মন্ত্র কাজ করে: শিক্ষা, ভৌগোলিক অবস্থান এবং পরিচ্ছন্নতা ও পর্যটন। শিক্ষা, তারা প্রতিটি নাগরিককে দক্ষ মানুষে পরিণত করেছে। ভৌগোলিক অবস্থান, পৃথিবীর অর্ধেক জাহাজ সিঙ্গাপুরের পাশ দিয়ে যায়, আর তারা তাদের বন্দরকে বিশ্বের সেরা বাণিজ্যিক কেন্দ্রে রূপান্তর করেছে। তৃতীয়ত, পরিচ্ছন্নতা, তারা একটি পাথুরে দ্বীপকে বাগানের মতো সাজিয়েছে, যা দেখতে প্রতি বছর কোটি কোটি পর্যটক সেখানে ভিড় করে। সিঙ্গাপুরের এই গল্প আমাদের শেখায় কোনো সম্পদ না থাকলেও কেবল সঠিক পরিকল্পনা এবং কঠোর পরিশ্রম দিয়ে একটি জাতি শূন্য থেকে শিখরে পৌঁছাতে পারে। আপনাদের কি মনে হয়, সিঙ্গাপুরের এই মডেল কি আমাদের দেশের জন্য কার্যকর? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।